আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো ইন্টারফেস নিয়ে। ইন্টারফেসটা কি? ইন্টারফেস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট অফ এ ক্লাস। মানে বলতে পারেন যে একটা ক্লাসের একটা ব্লুপ্রিন্ট মানে হচ্ছে আমি একটা ইন্টারফেসে বলে দিব যে হচ্ছে আমার এই মেথড গুলো লাগবে। যে জিনিসটা হচ্ছে আমি কোনো জায়গায় যদি ইমপ্লিমেন্ট করি মানে হচ্ছে এটাকে বলতে পারেন যে একরকম ইনহেরিটেন্সি। তো ইমপ্লিমেন্টস করব। তো ইমপ্লিমেন্টস করার পর ওখানে আমার যেই ইন্টারফেসের যেই ধরনের মেথডগুলো দেওয়া আছে ওই সবগুলো মেথডই আমাকে যে ক্লাসে ইমপ্লিমেন্ট করব সেই ক্লাসে এপ্লাই করতে হবে। না করলে আমাকে কি দিবে? রেস্ট্রিক্ট করে দিবে যে হচ্ছে যে না আপনাকে এগুলো করতে হবে, না করলে এরর দিবে। ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখতে হবে আমাদের ইন্টারফেসের যে মেথডগুলো থাকে অবশ্যই সেই মেথডগুলোর কোনো বডি থাকে না। আমি বডিগুলো তৈরি করব যেই ক্লাসে ইমপ্লিমেন্ট করব সেই ক্লাসে। ওকে? সো আমরা ইন্টারফেস বলতে বুঝলাম যেটা সেটা হচ্ছে যে একটা ক্লাসের ব্লুপ্রিন্ট। মানে আমার হচ্ছে কঙ্কালগুলো দেওয়া থাকবে। বাট কঙ্কালগুলোর মধ্যে আমি হচ্ছে মাংস লাগানোর ব্যাপারটা হচ্ছে অন্য একটা ক্লাসে এসে যেখানে আমি ইমপ্লিমেন্ট করব। ওকে? সো আমরা ফার্স্ট অফ অল নরমালি একটা কাজ করে ফেলি। আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করি। ক্লাসের নাম দিলাম হচ্ছে ধরেন যে আমরা বেসিক যে ক্লাসটার নাম দেই হ্যালো দিয়ে দিলাম। প্যাকেজ নামটা দিয়ে দিলাম অর্ডি ফ্রিডো। ওকে? দেন আমি পাবলিক এটাকে ক্লিক করে দিলাম। স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, আমার এখানে এগুলো থাকলো। দেন আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম। ক্লাসের নাম দিলাম হচ্ছে নিউ ক্লাস। এটার নাম আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন ফোন। আমি এটার ফোন এখানে দিলাম হচ্ছে ধরেন ওয়ান প্লাস ধরতে পারি। ওয়ান প্লাস 10। ঠিক আছে? ওয়ান প্লাস 10 ধরলাম। ফোনের নাম ধরলাম আরকি। তো আমি এখানে ধরলাম নরমালি আমি এখানে কি করি? একটা মেথড ক্রিয়েট করি। লাইক আমি বলে দিলাম হচ্ছে পাবলিক void বা স্ট্রিং আমি বলে দিলাম হচ্ছে বা ইন্টিজার যেকোনো ধরনের বলতে পারি যে স্ট্রিং প্রসেসর। ঠিক আছে? প্রসেসর আমি বলে দিলাম। স্ট্রিং এর এসটা বড় হাতের হবে অবশ্যই ক্যাপিটাল হবে। প্রসেসর ওকে? আমি এখানে বলে দিলাম। দেন এখান থেকে রিটার্ন করে দিলাম হচ্ছে রিটার্ন করে দেব। রিটার্ন, রিটার্ন কাকে করব? ধরেন যে আমি একটা স্ট্রিং রিটার্ন করে দিলাম। প্রসেসর ড্রাগন এসডি আমি বলে দিলাম হচ্ছে 885। ঠিক আছে? 885 আমি এখান থেকে রিটার্ন করে দিলাম। তো নরমালি আমি কি করতে পারি? যে আমি এখানে নরমালি বলে দিতে পারি যে আমি কার জন্য ক্রিয়েট করব? OnePlus এর জন্য। সো OnePlus, OnePlus 10 ওকে? সো 1 equal to new OnePlus 10 ওকে? ক্রিয়েট করে দিলাম। আমাকে এখানে অবশ্যই ইম্পোর্ট করতে হবে কাকে? ইম্পোর্ট করতে হবে OnePlus কে। ঠিক আছে? সো আমি এখানে ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্ট কপি ডট ফোন ডট স্টার। এটা মানে হচ্ছে সবগুলোকে আমি নিয়ে আসা। এখানে অবশ্যই কমা না ফুল স্টপ হবে। তো এটা আমি নিয়ে আসলাম। সো আমার এখানে চলে আসলো। তো আমি এখন যদি জাস্ট হচ্ছে রিটার্ন করছি যেহেতু আমাকে কোনো জায়গায় স্টোর করে প্রিন্ট করতে হবে বা আমি ডিরেক্ট প্রিন্ট করতে হবে। এখানে বলে দিলাম হচ্ছে যে 1 ডট মানে কি প্রসেসর। প্রসেসর মেথডকে কল করে দিলাম, সেভ দিলাম। দেখি যে আমাদের কি আসে। তো আমরা নরমালি এইভাবে হচ্ছে নরমাল ভাবে ক্লাসগুলা হচ্ছে কল করি বা বলতে পারেন যে অবজেক্ট ক্রিয়েট করি। হ্যাঁ? তো এখানে আমি কিন্তু ২ টা ক্লাসের করি নাই বা ইনহেরিটেন্স আগে আমরা যেভাবে দেখেছিলাম ওভাবে করি নাই। জাস্ট নরমালি করলাম। তো এখানে যদি আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি বা করার পর যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তখন কিন্তু আমার এখানে ধরেন যে ২ টা ক্লাস ২ টা মেথড আছে। ২ টা মেথডকে আমার ইমপ্লিমেন্ট করা লাগবে এমন কোনো শর্ত নাই। লাইক আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করে ফেলি। এখানে ধরেন যে এটার নাম দিলাম হচ্ছে ফোন। ঠিক আছে? এটার নাম দিলাম হচ্ছে ফোন। তো এখানে আমি ক্লাসের নাম দিলাম। আমি একটা কাজ করি OnePlus থেকে আমি এটাকে কপি করে নিয়ে আসি। কপি ফোন। ঠিক আছে? ফোন। দেন আমি এটাকে কি করব? আমি আবার একটা এরকম ২ টা ক্লাস ক্রিয়েট করে নিই। ঠিক আছে? ২ টা মেথড সরি ক্লাস না মেথড।
ওকে? তো আমি এখানে বলে দিলাম হচ্ছে ওএস। এটা হবে ওএস। আমি এখানে এটা বলে দিলাম হচ্ছে অ্যান্ড্রয়েড 12। ওকে? আর এখানে আমি বলে দেই হচ্ছে ইন্টিজার RAM। ঠিক আছে? এম ইন জিবি। ঠিক আছে? এটা বলে দিলাম। আমি এখানে বলে দেই হচ্ছে যে ২৫৬। ওকে? আমি এটা বলে দিলাম। সো এভরিথিং ওকে। সো এখন যদি আপনি আমাকে দেখেন যে আমি যদি এটাকে ফোনকে আমি কি করি? এক্সটেন্ড করি। এক্সটেন্স ফোন, যে ফোনকে এক্সটেন্স করি। তো নরমালি আমার যদি এখন আমি প্রসেসরটা যদিও ওর কাছে আছে, ঠিক আছে? এখন এখন যদি আমি সবগুলো ইমপ্লিমেন্ট নাও করি আমার কিন্তু কোনো সমস্যা নাই। বাট আমি যদি ইনহেরিটেন্স করতাম বা হচ্ছে আমার যদি সরি ইনহেরিটেন্স না, আমি যদি এখানে ইন্টারফেস কল করতাম, ফোনটা যদি ইন্টারফেস হইতো, তখন কিন্তু এই মেসেজের এই বডিগুলো থাকতো না। আমার বডিগুলো দেওয়া লাগতো কোথায় এসে? OnePlus এ এসে। তো তখন আমার কি করা লাগতো? তখন অবশ্যই আমাকে সবগুলো মেথড আমাকে ইমপ্লিমেন্ট করা লাগতো। তো এখন কি করব? যদি আমি এটাকে ইন্টারফেস বানিয়ে ফেলি ক্লাসের জায়গায় ইন্টারফেস, ইন্টারফেস করে দিয়েছি। ইন্টারফেস করার পর দেখেন যে আমাকে বডির কারণে এরর দিছে। সো আমার এখানে কোনো বডি থাকবে না। বডিগুলো রিমুভ করে দিব। আমি এখানে সেমিকোলন দিয়ে দিব। বডিগুলো রিমুভ, সেমিকোলন। বডিগুলো রিমুভ, সেমিকোলন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইন্টারফেস ক্লাসটা। তো ইন্টারফেস ক্লাসে যখন আমি মেথড গুলা ইমপ্লিমেন্ট করে দিলাম, দেখেন যে এখন 1 টা এরর দিচ্ছে। এখন কথা হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটা ইমপ্লিমেন্ট করে রাখছি, বাকিগুলো করে নাই। আমি যদি এখানে ক্লিক করি সে আমাকে দেখাচ্ছে যে চেঞ্জ তো এক্সটেন্ড টু ইমপ্লিমেন্টস এটা দিলাম। দেন আরো এরর দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করতে হলে সবগুলা ওই যে আনইমপ্লিমেন্টেড মেথড আমার সবগুলো মেথড করতে হবে। তো একটা জিনিস এখানে ওভাররাইড দেখাচ্ছে। কারণ হচ্ছে আমার অলরেডি মেথডটা ক্রিয়েট করা আছে। আমি ওই মেথডটাকে চেঞ্জ করব। সেজন্য ওভাররাইড মানে একটা জিনিসকে আমি নতুন করে চেঞ্জ করতে হলে ওভাররাইড করি। মানে এখানে আমার ওভাররাইড নাই। এখানে ওভাররাইড না দিলেও হবে। কারণ হচ্ছে আমাদের যে মেথডটা আছে ওটাকে আমি পুনরায় সাজাচ্ছি। এরকম হচ্ছে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা থাকে আমি নতুন করে কোনো কিছু এড করছি তখন ওভাররাইড ইউজ করি। আমি চাইলে এখানে ওভাররাইড ইউজ করতে পারি। নো প্রবলেম। আমি দিয়ে দিই ওভাররাইডটা। সরি। ওভাররাইডটা দিয়ে দিলাম। সো সমস্যা নাই। তো আমার এখানে কি করতে হবে? অবশ্যই এখান থেকে ওএস কে দিয়ে দিতে হবে। এখানে নাল দেওয়া আছে। আমি নাল তো দিব না। আমি এখানে বলে দিলাম হচ্ছে আমার এখানে হবে হচ্ছে অ্যান্ড্রয়েড। ঠিক আছে? অ্যান্ড্রয়েড 13 বাট যেকোনো জিনিস দিতে পারি। আর জিবি ইন RAM এ হচ্ছে 256 দিয়ে দিতে। ঠিক আছে? 256 জিবি। তো এটা হচ্ছে আমাদের নরমাল। আমি ওভাররাইড না দিলেও হবে। আমি বলে দিলাম একবার। বাট এখন যদি আমি এসে যেহেতু OnePlus সিলেক্ট করেছি আমি এখানে ফোনেরও দিতে পারি। যেহেতু আমরা এর আগে দেখছিলাম পলিমরফিজম। তো এখানে আমরা কি করতে পারি? এখন যদি রান দেই, রানের জাভা অ্যাপ্লিকেশন দেখেন যে আমাকে দিচ্ছে। এখন আমি এখান থেকে একটা মেথড সরাই দিলে আমাকে দিবে না। তো এটাই হচ্ছে ইন্টারফেস ইউজ করার একটা সুবিধা যেখানে আমার হচ্ছে রেস্ট্রিক্টেড থাকে যে হচ্ছে আমার এই মেথড গুলা দেওয়া আছে এই মেথড গুলা ইউজ করতেই হবে। ঠিক আছে? আমরা যখন ইমপ্লিমেন্ট করব ওই ইন্টারফেসের মেথড গুলা সবগুলো ইউজ করতে হবে। এরপর আমার মন চাইলে আমার আলাদা কোনো চাইল্ড মেথড ইউজ করতে পারি। বাট হচ্ছে আমার ইন্টারফেসে যেটাকে আমি ইমপ্লিমেন্ট করব সেটার মেথড গুলো অবশ্যই আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, ইউজ করতে হবে। নাইলে আমাকে এরর দিবে। এটা হচ্ছে আমার মূল সুবিধা হচ্ছে ইন্টারফেস ব্যবহার করা যে আমার রেস্ট্রিক্টেড। আমার ইউজ করতে হবে, ইউজ করা ছাড়া কোনো ওয়ে নেই। ঠিক আছে? আমি চাইলে এখানে আরেকটা ফোন ক্রিয়েট করতে পারি। ধরেন এখানে আমি দিলাম ক্লাস, এখানে আমি দিলাম হচ্ছে আইফোন। ঠিক আছে? আইফোন দিলাম, রেস্ট্রিক্টেড করে দিলাম। এখানে আমি কি করব? এখানে ইমপ্লিমেন্ট করে দিব। অবশ্যই হচ্ছে এখানে ইনহেরিটেন্স এর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ইন্টারফেসকে ইনহেরিটেন্স করতে হলে আমাকে ইমপ্লিমেন্ট ইউজ করতে হবে। ইমপ্লিমেন্টস। ঠিক আছে? ইমপ্লিমেন্টস ওকে? এখন এরর দিবে যতক্ষণ না আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করব হচ্ছে আমার এই মেথডগুলো। মেথডগুলো আমি ইমপ্লিমেন্ট করে দিলাম, আমার চলে আসলো। তো আমি আগে কমেন্টগুলো রিমুভ করে দেই। এখানে বলে দিলাম হচ্ছে যে iPhone 14 Pro, ঠিক আছে? ম্যাক্স দেন সরি iPhone না, এখানে Pro Max না। এখানে আমি দিতে পারি হচ্ছে কি এদের প্রসেসর কি থাকে আমার জানা নাই। দিলাম হচ্ছে যে নরমালি একটা দিয়ে দিলাম আরকি। দিয়ে দিলেই হইলো। আমি দিয়ে দিলাম। আর কিছু দিলাম না।
ঠিক আছে? এখানে আমি বলে দিলাম হচ্ছে ওএস হচ্ছে উম এখানে আইফোনে ইউজ করা হচ্ছে iOS। দেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ৫০০ বা এরকম দিয়ে দিলাম। জাস্ট নরমাল দিয়ে দিলাম আরকি। তো এখন যদি আমি জাস্ট হচ্ছে ঝেলোতে গিয়ে আমি জাস্ট হচ্ছে OnePlus এর জায়গায় আমি হচ্ছে iPhone ইউজ করি, তাহলে কিন্তু নরমালি আমার iPhone এর জিনিসগুলা দিয়ে দিচ্ছে, প্রসেসরটা দিয়ে দিচ্ছে। আমি যদি এখন অন্যান্য জিনিসগুলো আনতে চাই, দিয়ে দিচ্ছি। তো ইন্টারফেস ক্লাস ইউজ করার মূল জিনিস আমরা বুঝে গেছি যে ইন্টারফেস ক্লাসটা আমরা কেন ইউজ করব? কেন আমাদের ইন্টারফেসটা দরকার? ইন্টার যে ২ টা শর্ত আমি যে শর্তটা বলেছিলাম যে হচ্ছে যে ইন্টারফেস কাজ ইউজ করার সুবিধা হচ্ছে যে আমাদের রেস্ট্রিক্ট করা থাকে যে আমার এই মেথডগুলো ইউজ করতে হবে। আশা করি আপনারা ইন্টারফেস সম্পর্কে বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। হাই, আমি মুসু চলে এসেছি আপনাদের জন্য ইন্টারফেস নিয়ে ইন্টারভিউ কোয়েশ্চেন। তো আজকে ইন্টারভিউ কোয়েশ্চেনে যা থাকছে, ১ নাম্বার কোয়েশ্চেন, "হোয়াট ইস অ্যান ইন্টারফেস ইন জাভা অ্যান্ড হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম এ ক্লাস?" সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, "ক্যান অ্যান ইন্টারফেস এক্সটেন্ড আনাদার ইন্টারফেস অ্যান্ড ক্যান এ ক্লাস ইমপ্লিমেন্ট মাল্টিপল ইন্টারফেস?" থার্ড নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, "ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিচুয়েশন হোয়ার ইউজিং অ্যান ইন্টারফেস ইন জাভা could be more beneficial than using an abstract class?" আজকের ইন্টারভিউ কোয়েশ্চেন এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও আপনাদের জন্য ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে হাজির হব আমি মুসু। আসসালামু আলাইকুম।